কোচবিহারের মাটি শুধু ভৌগোলিক মানচিত্রে একটি জেলার নাম নয়, এ মাটি বহন করে বহু শতাব্দীর ইতিহাস, রাজবংশের ঐতিহ্য আর উত্তরবঙ্গের সংস্কৃতির এক অনন্য উত্তরাধিকার। এই ঐতিহ্যের কেন্দ্রেই রয়েছে প্রাচীন রাজ আমলের নানা স্থাপত্য, যেগুলো একসময় রাজ পরিবার ও সাধারণ মানুষের জীবনযাত্রার সাক্ষী ছিল। উত্তরবঙ্গের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কোচ রাজবংশ। এই রাজবংশের শাসনামলে গড়ে উঠেছিল অসংখ্য প্রাসাদ, মন্দির, পুকুর, স্নানাগার ও জনকল্যাণমূলক স্থাপনা, যেগুলো শুধু স্থাপত্য নয় বরং সেই সময় সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। কিন্তু সময়ের স্রোতে অনেক ঐতিহাসিক স্থাপনা হারিয়ে গেছে অবহেলা, দখলদারিও ভুলে যাওয়ার অন্ধকারে। ঠিক সেই প্রেক্ষাপটেই সামনে এলো বলরামপুরের রাজ আমলের একটি প্রাচীন স্নানাগার, যা দীর্ঘদিন ধরে দখলের কবলে পড়ে ইতিহাসের পাতা থেকে প্রায় মুছে যেতে বসেছিল। রবিবার বলরামপুর বাজার এলাকায় জড়ো হন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্যরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুরু হয় ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধারের অভিযান। সদস্যরা এগিয়ে যান সেই প্রাচীন স্নানাগারের দিকে, যা একসময় রাজ আমলের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে পুনরুদ্ধারের এই প্রচেষ্টার সময় বাধার মুখেও পড়তে হয় তাদের। অভিযোগ ওঠে দখলদারদের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে মহিলাদের সামনে এনে পরিস্থিতি জটিল করার চেষ্টা করা হয়। ঘটনাস্থানে পৌঁছে যায় পুলিশ। কিছুটা উত্তেজনার পরিবেশ তৈরি হলেও শেষ পর্যন্ত সফল হয় পুনরুদ্ধারের উদ্যোগ। অবশেষে দখলমুক্ত হয় রাজ আমলের সেই ঐতিহাসিক স্নানাগার, যা আবার ফিরে পেল তার প্রাপ্য পরিচয়, একটি ঐতিহ্য, একটি ইতিহাস, একটি সাংস্কৃতিক স্মারক। পুনরুদ্ধার অভিযানের পর বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের কর্মকর্তারা জানান, রাজ আমলের ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শন রক্ষা করা শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি সমগ্র সমাজের কর্তব্য। তাদের স্পষ্ট বার্তা, ভবিষ্যতে যদি আবারও এই ধরনের ঐতিহাসিক স্থাপত্য দখলের চেষ্টা হয়, তাহলে তার বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ইতিহাস কখনো নীরব থাকে না, যখন মানুষ তার শিকড়কে মনে করে তখনই ইতিহাস আবার নতুন করে জেগে ওঠে। বলরামপুরের এই স্নানাগার পুনরুদ্ধারের ঘটনা যেন সেই জাগরণেরই আরেকটি অধ্যায়। আপনারা দেখছেন মাতৃভূমি নিউজ পোর্টাল। দেখেন মারতেছে, লাথি মারতেছে, ওনারা রাজবংশী আর আমরা রাজবংশী, আমাদের দেখেন দেখেন ওনারা নীতি আছে ওদের। দেখেন আপনার বাড়ি মেয়ে ছেলেদের বাড়ি আছে, দেখেন ওনারা নীতি। এইখানে একটা বাড়ি ছিল না, আমরা ছিলাম।
ওটাও নিয়ে নিল। ওটাও নিয়ে নিচ্ছে, ওই জন্য তো পাওয়ার বেশি, ওই জন্য তো পাওয়ার বেশি। হ্যাঁ, ওই যে বলে না, বসে জায়গা দিলে শোয়া জায়গা খুঁজে। আরে আমার ভাষা শুনে গালা চিপে ধরছিল কিছুদিন আগে, এই রাস্তা নিয়ে রাস্তা নিয়ে আমরা তো এখানে থাকি না, বাস লাগে দাও, বাস লাগে দাও। আমরা এখানে থাকি না। একটা ছবি দিই। ঢালবে ঢালবে মানে ভিডিও তুললে এই যদি সাজিয়ে দে ভালো দিলা তো যদি দে 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 এই কি গাতি দে গাতি দে উঠতে না গালের উপরে না গালের উপরে না না সাংবাদিক একটা মেয়ের গায়ে হাত দিল, ভিডিও সব পুলিশ করা পুরে আসার আমার যেটা মেন উদ্দেশ্য হলে সেটা হচ্ছে বলরামপুরের এক সময় আমরা যদি ইতিহাস ঘাঁটি দেখি, বলরামপুরের এক সময় এটি এখানে রাজবাড়ি ছিল। রাজবাড়ি বলতে এখানে নাজিরগুলো ছিল, যে রাজার যায় বংশধর জ্ঞাতি গোষ্ঠী ছিল, তার এটি একটা রাজবাড়ি ছিল। রাজবাড়ির ধ্বংসাবশেষ এলাও দেখা যায়, ওটি ধ্বংসাবশেষ আছে, কিছু তোরণ আছে, নম্বর পাঁচিলের আছে। এই যে স্নানাগারটা এটা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে একটা ইতিহাস, এই ইতিহাস নিয়ে গর্ব। তো এই গর্বের উপরে কাউ যদি কুঠারাঘাত করি চায়, কাউ যদি আঘাত করি চায়, আমরা কোনোদিনও ছাড়ি দেবো না। আমার সংগঠন দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্ট এইটা একবার দেখি গেছে, দেখি যাওয়ার পরে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। আমরা গণতান্ত্রিক দেশত বাস করি, আমরা পুলিশ প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ভরসা রাখছি। কিন্তু আমরা দেখিলাম যে দিনের পর দিন এই জায়গাটা তো প্রশাসন মুখত কইছে যে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধ করে দেওয়া হয় নাই। রাস্তাটা খোলা রাখি দেওয়া আছে, আর এটি যথেচ্ছভাবে চলাচল করতেছে। এই চলাচলের ফলে আমার যে স্নানাগারটা আছে, সেই স্নানাগারটাও নষ্ট হয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গ সরকার কুচবিহারক হেরিটেজ সিটি ঘোষণা করেছে। হেরিটেজের অনেক জায়গা সংরক্ষণ করেছে এবং আরও নতুন জায়গা সংরক্ষণ করার উদ্যোগ নিচ্ছে। তা আমরা কিন্তু প্রশাসনের এই জায়গাটার কথাও জানাছি যে এই জায়গাটাকে সংরক্ষণ করা হোক, কিন্তু এই সংরক্ষণ করার আগতে এই জায়গাটাকে যেমন করে দখল করার চেষ্টা বা জায়গার ইতিহাসটাকে যেমন করে মুছে দেওয়ার চেষ্টা লাগাইছে, তার বিরুদ্ধে আমরা আজকে কিন্তু এটি অভিযান করলাম। এই অভিযান শুধু আমার এইটা না, আমরা আরও যদি অন্য কোনো জায়গাতে এমন হয়, কোনো আমার এই ইতিহাস ঐতিহ্য আমার নিজের জায়গা জমি নিয়ে বা নিজের ইতিহাস নিয়ে যদি কাউ এমন করে সিনিমিনি খেলা করতে চায়, তাহলে আমরা কিন্তু প্রতিবাদ করবো। এবং প্রতিবাদ শুধু করি নেই, আমরা আমার জায়গা পুনরুদ্ধার করবো। দাদা পুনরুদ্ধার করি যে কোনো বাধা পাইছেন কি? এটি পুনরুদ্ধার যারা করে আসি, আমরা প্রথমে উমার ওটি আলোচনা করে গেছি, যে আলোচনা মানে আমরা জায়গাখান দেখিয়ে আসছি, তাতে আমরা সবাই দল বান্ধিয়ে আসছি, বিশেষ করে মহিলাগুলা আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ মানে কিছু শব্দ প্রয়োগ করছে, যেগুলো মুখত নিবেন না পাং। পাশাপাশি রাজবংশী হারামি এই কথাটা কইছে। পাশাপাশি আমার যে গৌরবময় প্রতীক, যে আমার হলুদ গামছা ধরে টানাটানি, আমার বোন যে ছিল কৃতিকা নারায়ণ, আমার রাজবংশী দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্টের উনি একজন সদস্য, উনার গাত হাত দিচ্ছে। বিশেষ করে চ্যাংড়াগুলো যারা ছিল, চ্যাংড়াগুলো যা তা গালি পাচ্ছে, আমার ফ্ল্যাক্স ছিঁড়ি ফেলাইছে। মানে এটি থেকে বোঝা যায় যে আগত আমরা একদিন পেপারত দেখছি যে বাড়ির মালিকক মারার হুমকি দিচ্ছে, আজকে সেটা আমরা আসিয়া সচক্ষে দেখলাম যে ইমরা কতটা এই ভয়ানক কাণ্ড করে নেছে। তো এইটা আমরা মানি নিব না। আমরা পশ্চিমবঙ্গ সরকারের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আটুজ রাখিলাম যে তোমরা সবাই একত্রিত হন, এই মানুষগুলোকে আমরা কোনোদিনও ছাড়ি দেবো না, এই আমার ইতিহাস আমরা রক্ষা করবো, তাতে কী করা লাগে আমরা করবো। কি নাম তোমার? কুমার মৃদুল নারায়ণ, মুখপাত্র দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্ট। বিপ্লব।